জানানো চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আদিবাসীদের যত ফল তুমি তখন চলবে না চলবে না চলবে না চলবে না আদিবাসীদের ঘর বাড়ি লুটপাট চলবে না চলবে না চলবে না চলবে না আদিবাসীদের ভূমি দখল চলবে না চলবে না চলবে না চলবে না আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে সংস্কৃতির বিরুদ্ধে ভাই একটু হালকা একটু শান্তি চাই ভাই আপনাদের দাবি কি কি দাবি নিয়ে মানবেন দাবিগুলো বলেন আদিবাসী স্বীকৃতি দিতে হবে দিতে হবে আদিবাসী স্বীকৃতি দিতে হবে দিতে হবে নয় আমরা ভিনদেশী নাও তো বাংলাদেশী থাকতে চাই হাসি খুশি আদিবাসী থাকতে চাই হাসি খুশি আমরা সবাই আদিবাসী আমরা যত আদিবাসী থাকতে চাই হাসি খুশি আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই মেদিনীপুরের বিরুদ্ধে আদিবাসী স্বীকৃতি দিতে হবে দিতে হবে এক দেশের দুর্নীতি চলবে না চলবে না এক দেশের দুর্নীতি চলবে না চলবে না আদিবাসী হত্যাকাণ্ডে আদিবাসী হত্যাকাণ্ডে বিচার চাই বিচার চাই শুধু কানুনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শুধু কানুনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন উন্নয়ন নামে ভূমি দখল চলবে না চলবে না উন্নয়ন নামে ভূমি দখল চলবে না চলবে না দুষ্কৃতের বিরুদ্ধে দুষ্কৃতিদের বিরুদ্ধে বিচার চাই বিচার চাই আদিবাসী স্বীকৃতি আদিবাসী স্বীকৃতি আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই জেগেছে রে জেগেছে আদিবাসী জেগেছে শিক্ষা আলোয় আলোকায় ঘর বাড়িয়ে চালিয়ে নয় নমস্কার আমরা আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের যে আদিবাসী মানুষগুলো আজকে আমরা জমায়েত হয়েছি এই জমায়েতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বর্তমান সরকারকে বাংলাদেশে আমাদের উপস্থিতি জানান দেওয়া এবং সেই সাথে আমরা দীর্ঘদিন ধরে যে দাবি দাওয়াগুলো চেয়ে এসেছি সেই দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে পেশ করতে চাই। আমাদের আজকে এই সমাবেশে সমবেত হওয়ার যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এটা হিসেবে পরিচিত হতে চাই না। আমরা বাংলাদেশের আদিবাসী, আমরা আদিবাসী হিসেবে আমরা সাংবিধানিকভাবে বাংলাদেশে আদিবাসী স্বীকৃতি চাই। সেই সাথে আমাদের সমতল আদিবাসীদের জন্য আমরা পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারে আমরা আমাদের সমতল থেকে একজন প্রতিনিধি চাই, যেখানে আমাদের সমতলের মানুষের সুখ দুঃখের কথা আমরা যাতে সরকারের কাছে এই দেশ গঠনের ক্ষেত্রে আমরা যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারি। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আরো যে দাবিগুলো করছি তার মধ্যে হচ্ছে আমরা জানি যে দিনাজপুর, বৃহত্তর দিনাজপুর হচ্ছে আদিবাসীদের একটা
অঞ্চল, আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে আদিবাসীদের সম্মানার্থে বাংলাদেশ সরকার যে সিন্ধুকালীদের ভাস্কর্য তৈরি করেছিল, সেই ভাস্কর্যকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী ভাঙচুর করেছে, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সরাসরি আঘাত। আমরা বাংলাদেশের আদিবাসীদের অস্তিত্ব থাকাকালীন আমরা এই ধরনের ভাঙচুরকে, বিশেষত আদিবাসীদের অস্তিত্বকে আঘাত করে এই ধরনের ভাঙচুরকে কখনোই সমর্থন করি না। বরঞ্চ যে কালো হাত আমাদের অস্তিত্বে হুমকি হবে, আমরা সেই দুষ্কৃতিকারীদের সেই কালো হাতকে সমূলে ধ্বংস করে দিব। সেই সাথে আমরা দিনাজপুর ও নওগাঁ প্রতিষ্ঠিত আদিবাসী সাংস্কৃতিক একাডেমিতে দ্রুত জনবল নিয়োগের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই। সেই সাথে বর্তমান বাংলাদেশের কিছু কিছু দুষ্কৃতিকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর বিভিন্ন ধরনের হুমকি অত্যাচার করার যে পায়তারা চালাচ্ছে, আমরা সেটারও নিরসন চাই। বাংলাদেশে আমরা এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে এই বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা আদিবাসীদের উপর অত্যাচার, হুমকি, ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, মিথ্যা মামলা, ভূমি দখল এবং আদিবাসীদেরকে দেশ ছাড়া করার হুমকি প্রদান করেছে। আমরা এই বিষয়ের জন্য সরকারের কাছে দাবি জানাই। সেই সাথে আমাদের বাংলাদেশের আদিবাসীরা যেভাবে শিক্ষিত হার বাড়ছে, সে অনুসারে আমাদের মধ্যেকার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই, আদিবাসী ছাত্র যুবকদের জন্য কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করেন। সেই সাথে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন মাতৃভাষার আদিবাসী জনগোষ্ঠীদের নিজ মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ প্রদান করা হোক। এবং সেই সাথে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন ইপিজেড প্রোগ্রামগুলো আদিবাসীদের জমিগুলোর উপর নির্ভর করেই প্রতিষ্ঠা করার একটা পায়তারা চলছে। আমরা চাই এরকম কয়েকটা জায়গার মধ্যে আছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের 1842.30 একর জমি, যে সম্পত্তি রক্ষার জন্য 6 নভেম্বর 2016 তারিখে পুলিশের গুলিতে 3 সাঁওতাল নিহত হয়, সেই সাঁওতাল হত্যার বিচার আমরা চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আজকে আমাদের এই দাবিগুলোকে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করতে চাই। এর পরবর্তী দাবি দেওয়াগুলো আমাদের পরবর্তী বক্তব্য করবে। ধন্যবাদ ঈশ্বর টুডু, আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি। তো উনি আমাদের দাবিগুলো এখানে শোনালেন। আমরা সমাবেশের যে বক্তব্য সেটা যাওয়ার আগে আমরা শুধু যে দাবি এবং একটা আলটিমেটাম, যেহেতু আমাদের মিডিয়া ভাইরা আছে, এটা সংবাদ মাধ্যমে আমাদের দাবিগুলো যাওয়া জরুরি, এই জন্য আমরা এই জিনিসটা আগে বলে দিচ্ছি। এটার পরে আমাদের যে নিয়মতান্ত্রিক যে সমাবেশ সেটার আনুষ্ঠানিকভাবে আমরা সেভাবে শুরু করবো। তো এখানে আমরা আদিবাসীরা একটাই আলটিমেটাম দিতে চাই, দুইটা আলটিমেটাম আমরা দিতে চাই। কালকে যখন আমরা কান্তনগর মোড়ে সিন্ধু কানুর এই যে ভাস্কর্য ভাঙচুরকারীদের বিচার এবং সারা দেশে আদিবাসীদের লুটপাট, এগুলোর বিচারের দাবিতে আমরা যখন সেখানে এই সমাবেশটা আয়োজন করেছিলাম, সেখানকার কিছু স্থানীয় মানুষ এবং যারা দুষ্কৃতিকারী এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে নাই, বরং তারা আমাদেরকে রাত 11টার সময় সেখানে দেখে আমাদের সঙ্গে তারা আমাদেরকে একটা কি বলবো জোরপূর্বক আমাদের সেই কর্মসূচি সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে নিতে আমাদেরকে বাধ্য করেছে। আমরা দেখেছি যে যখন এই ফ্যাসিলিটি সরকারের পতনের সেই প্রাক্কালে আমাদের যে ছাত্র সমাজের যারা নেতৃত্ব ছিলেন তাদেরকেও কিন্তু ঠিক একই কাজে তাদের আন্দোলনকে দমন করার জন্য এই যে আমরা হাউন আঙ্কেলের কথা বলছি, তিনি ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে মানে ভয়ভীতি দেখানোর এই ধরনের কাজ করেছেন। এইখানে যে দুষ্কৃতিকারীরা আমাদেরকে এই চেষ্টা করেছেন, আমাদের এই আন্দোলন জমাতে পারবেন না। আমরা আদিবাসী মানুষরা শান্তিপ্রিয়, সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের সম্মানার্থে এবং আমাদের সেখানকার আদিবাসী যেসব ভাই বোনেরা আছে তাদের নিরাপত্তার মাধ্যমে আমরা সেই প্রোগ্রামটা সেখান থেকে স্থানান্তর করে আজকে দিনাজপুর প্রেস ক্লাবে করছি। আমরা সেখান থেকে আলটিমেটাম জানাতে চাই, সেখানকার একজন নেতা মতিউর রহমান মতি
উনি আমাদেরকে বলেছেন, ওসি সাহেব সেখানে ছিলেন, উনি নিজেই বলেছেন আমরা আপনাদের প্রতি দাবির প্রতি সংবেদনশীল, আপনাদের এই শিল্প ভাস্কর্য পুনর্স্থাপন আমরা সহযোগিতা করব। তো আমরা ওনাকে সহ, প্রশাসনকে সহ, এই সরকারকে সহ আমরা আলটিমেটাম দিতে চাই, আগামী 15 দিনের মধ্যে যদি শিল্প ভাস্কর্য সেটা পুনর্নির্মাণের জন্য ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু আর আমরা সেই কান্তনগর বলেই আমরা বিক্ষোভ করবো, ঘেরাও করবো, আমরা পিছনে হবো না। এটা আমরা 1 নম্বর আলটিমেটাম দিচ্ছি। এবং দ্বিতীয় যে আলটিমেটাম, এই যে 50-54 বছরে এই বাংলাদেশে আদিবাসীরা কখনো তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য প্রতিনিধিত্ব করার কখনোই কোনো সুযোগ পায়নি। এই সরকারের সেই সুযোগ আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে তাকে স্বাগত জানাই। উনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও আদিবাসী শব্দটি বলেছেন, আমরা সম্মানিত বোধ করেছি। ওনার সম্মানের জায়গাটা এবং কাজের প্রস্তুতি জায়গা আমরা মনে করি এখানে তৈরি হয়েছে। তো সেই জায়গায় আমাদের একটা বসার, বিশেষ করে এই সমতলের রাজশাহী এবং রংপুর বিভাগ, এই যে আমরা কালো মানুষেরা, আমরা যারা সাঁওতাল মুন্ডা, আমরাও যারা আমরা সাঁওতালি ভাষায় মুন্ডা ভাষায় কথা বলি, এই সব লোকদের সঙ্গে আপনাদেরকে বসতে হবে। সমতল বলতে আরো অনেক বড় জায়গা বুঝায়, তারপরে স্পেসিফিক করে বলতে চাই এই রাজশাহী এবং রংপুর বিভাগের এই আদিবাসী মানুষদের সঙ্গে আপনাদেরকে বসতে হবে এবং তাদেরকে একটা প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে। এবং আমাদের আরো অনেক দাবি দেওয়া আছে জানাতে চাই এবং আমাদের সমাবেশ এখন শুরু হবে। ধন্যবাদ সবাইকে। মহান সৃষ্টিকর্তার নামে আমি আমার বক্তব্য শুরু করছি। সকলকে জোহার ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আগস্টের যারা শাহাদত বরণকারী আমার ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুকে। একই সাথে এই হত্যাকারীদের আমরা বিচার চাচ্ছি আজকে সেই দুষ্কৃতিকারীদের, যারা এই দুষ্কৃতিকারীদের কোনো পরিচয় থাকতে পারে না, তারা কোনো দলের নয়, মতের নয়, ধর্মের নয়, দুষ্কৃতকারীরা দুষ্কৃতিকারী। এদেরকে আমি আমার বাঙালি ভাই বোন বন্ধুদের সহ সকলকে উদাত্ত আহ্বান জানাই, এদেরকে আপনারা প্রতিহত করুন। এবং যারা আজকের এই বাংলাদেশের যে সম্প্রীতির যে ভাবমূর্তি রয়েছে, তারা এই সম্প্রীতির ভাবমূর্তিকে নষ্ট করতে চায়। একই সাথে তারা আমাদের মাঝে এই আদিবাসী যারা রয়েছে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, জোরপূর্বক আমাদের জমিগুলো দখল করছে। আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার তারুণ্যের সরকার, এই সরকার এই সকল অপকর্ম প্রতিহত করবে। একই সাথে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে আবেদন জানাই, যারা আজকে এই আদিবাসীদেরকে পেছনে রেখে উন্নয়ন কর্মকাণ্ড করতে চায়, সেই সকল বৈষম্যকারীদের আপনারা প্রতিহত করে আমাদের আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে সকল পর্যায়ে আমাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করবেন। একই সাথে সংগ্রামী জনতা, আপনারা জানেন আমরা ছাত্ররা যারা বিভিন্ন পর্যায়ে আমাদের যে ছাত্রছাত্রীদের যে বিশেষ পিছিয়ে পড়া যে ছাত্রগুলি রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, এদেরকে আমাদের রাষ্ট্র থেকে যে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের এই শান্তিপ্রিয় আমরা এই আদিবাসীরা, আমরা কখনো রাজপথে নামতে চাই নাই, আমরা শান্তিপ্রিয়। আজকে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। সংগ্রামী জনতা, আপনারা জানেন যারা এই দুষ্কৃতকারী, যারা আমাদের শুরু করে ভাস্কর্য ভাঙচুর করেছে, তারা প্রকৃতপক্ষে শান্তিকামী, স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে আদিবাসীদের। আমরা দ্রুত এই সকল দুষ্কৃতকারীদের দ্রুত বিচারের আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, সবাইকে নমস্কার, জোহার, যত জোহার। তো একটু বাংলাতে আমি বলি। আমার বাড়ি বিরামপুর থানা মুকুন্দপুর ইউনিয়ন 1 নম্বর, গ্রামের বাড়ি হচ্ছে রানীবাজার আদিবাসী পাড়া। তো আমাকে 5 তারিখে আমার বাড়িঘর সবকিছু লুটপাট করে নিয়েছে, অগ্নি সংযোগ করেছে এবং বসত ভিটা দখল করছে এবং
এরপরে 22 তারিখে তারা আবার হামলা জামলা দেওয়ার জন্য আমাকে পায়তারা করছে। আমি ছোট একটা গাড়ি চালাই, মিশুক গাড়ি, এটা আগুন দেওয়ার জন্য তারা লেগে পড়ে হচ্ছে। এবং আজকে যে ঘটনা আমি শুনতে পেরেছি বাড়ি থেকে, এখনো তাদের কার্যক্রম অব্যাহত আছে। আমি এখন কোনো উপায় পাচ্ছি না। আপনারা যারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যারা আছেন তারা আমাকে একটু সহযোগিতা করবেন, কিভাবে আমি দুষ্কৃতকারীদেরকে আমি দমন করতে পারি এবং মিডিয়ার কাছে আমি তুলে ধরতেছি এই বিষয়টা। আপনারা একটু সহযোগিতা করবেন। আমি আর বিশেষ কিছু আর বলতে চাই না, আমাকে সবাই হেল্প করবেন। প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা এখানে দুঃখে ভারাক্রান্তে এই রাজপথে সারাটা সকাল থেকে এই রাজপথে আমরা এই টাকা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কি কারণে আপনারা সবকিছু জানেন। আমরা আদিবাসী 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা কিন্তু অংশগ্রহণ করেছিলাম। বধুরাও ক্যান্টনমেন্ট দখল করে তাদেরকে যে উচ্ছেদ করেছে, কিন্তু দুঃখের বিষয় সে সময় কিন্তু থাকতে পারেনি। মুক্তিযুদ্ধ হওয়ার পর তাকে ভারতে বিতাড়িত করা হয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি 90 শতকের দিকে আমাদেরকে আদিবাসী হিসেবে এই দেশে স্বীকৃতি দেওয়া হইতো, কিন্তু আমরা দেখতেছি যে আসলে 1993 সালে যে জাতিসংঘের যে ঘোষণার পর আদিবাসীদের যে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে সেটা অস্বীকার করেছে এবং সেই সরকারের সাইন দেয়নি। তারপরে তারই পরিপ্রেক্ষিতে 1997 সালে আমাদেরকে আদিবাসী থেকে অত্যাচার করা হওয়ার পর উপজাতি হিসেবে স্বীকৃতি দান করতেছে। 2008 সালে যে নবম জাতীয় নির্বাচন, সেই নবম নির্বাচনে আমাদেরকে আমাদের যে ভূমি কমিশন গঠন এবং আমাদের ভূমি রক্ষার জন্য যে গঠনটা করা হয়েছিল, সেই ইশতেহার দিয়েছিল, সেই প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, সেই স্মরণকারী সরকার যে 5 আগস্ট আমাদের এই দেশকে বিতাড়িত হয়েছে। আমাদের বিভিন্ন দল বাংলা করে এতদিন পর্যন্ত আশ্বাস দিল আমাদেরকে তার ধন বরাদ্দ দিয়ে এই দেশে রাখতে, কোন রকম যেন খাইয়ে পড়ে দেখতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশের ঘটনা, চিরাপদের ঘটনা, এই পাশে আবার দেখতেছে কান্তনগরের ঘটনা, সব ঘটনায় আমাদেরকে অস্বীকৃতি জানিয়েছে। একটা আমাদের দাবি দাবা মানে হয় নাই। আমরা এই বাংলাদেশে বসবাস করি। আমি যখন আমার সোনার বাংলা আমার মনে হলো আদিবাসী সোনার মধ্যে আছে। আমরা এই দেশ থেকে কোথাও যাইতে চাই না, সরকার আসুক না কেন আমাদেরকে এই দাবি কখনোই মেনে নেয় না, আর মেনে নিতে স্বীকৃতি দেয় না। তো আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, সেই সরকারের কাছে আমরা জোর মিনতি করি। এই সরকার প্রতিনিয়ত আমরা জানি না এই নিস্তার থেকে কবে নিস্তার পাবো। তো আমাদের দাবি, যদি ভবিষ্যৎ গঠন করা হয়, সমতলকে আমাদের যদি একটা প্রতিনিধিত্ব একটা সংসদে যদি আসন দেওয়া হয় বন্ধুরা, তাহলে তার মাধ্যমে ঠিক আছে পারবো না। শুধুমাত্র আজকে না, আমরা থাকবো, কারোবারের ছাড়বো না। ধন্যবাদ সকলকে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আজি মোহাম্মদ আলী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ শান্তকে। আমরা জানি আমরা দীর্ঘদিন বংশমার শিকার হয়ে, দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা এই রাজপথে এসে দাঁড়িয়েছি। আমি এরপর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রীনা মুর্মুকে। সংগ্রামী আদিবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা।
সংগ্রামী বন্ধুগণ, শুরুতে দুঃখের সাথে জানাতে হচ্ছে, আপনারা জানেন আজকে যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই কাহারোলে যেখানে সিধু কানুর মূর্তি ছিল, সিধু কানুর ভাস্কর্য ছিল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সেখানে গুটি কয়েক দুষ্কৃতী এবং প্রশাসনও তারা কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে করতে দেয় নাই, যার কারণে আজকে আমাদেরকে এই প্রেস ক্লাব চত্বরে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত করতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে আদিবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল। আপনারা জানেন 1857 সালে সিধু কানুর নেতৃত্বে যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে একটা সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিল প্রথমে তারাই, এবং আপনারা যদি দেখেন তারপরে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয় সে যুদ্ধে আপনারা রংপুর ক্যান্টনমেন্ট যে ঘেরাও হয়েছিল সেটা আদিবাসীদের নেতৃত্বে সেটা ঘেরাও হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এবং স্বাধীনতা যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হলো তারপরে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে প্রত্যেকটা আন্দোলনে আদিবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল। সংগ্রামী বন্ধুগণ, দুঃখের সাথে জানাতে হচ্ছে যখন স্বাধীন হলো তারপর থেকে যতগুলো সরকার এ রাষ্ট্র ক্ষমতায় এসেছে কোন সরকারই আদিবাসী বান্ধব সরকার ছিল না। আদিবাসীদের যে উপরে যে নির্যাতন নিপীড়ন, তাদের যে ভূমি দখল, এই ভূমি দখলের যে সুরাহা কোন সরকারই সেটা করে নাই, বরং তারা উস্কে দিয়েছে। যখন যে সরকার এসেছে সেই সময় সরকারের যারা নেতৃত্ব প্রদান করেছে সেই নেতৃত্বরা আদিবাসীদের ভূমি দখল করেছে। আপনারা জানেন সে বাগদা ফার্মের ঘটনা, সেখানে আদিবাসীরা তাদের বাপ দাদার যে সম্পত্তি সেটা উদ্ধারের জন্য যে লড়াই করছিল 2016 সালে, সেখানে আপনারা জানেন 3 জন আদিবাসীকে সেখানে হত্যা করা হলো। আপনারা সকলে দেখেছেন সেটা ফুটেছে, তারপরেও তার যে সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত আমরা পাই নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট স্বৈরাচারী শাসনকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু এরপরেও যদি আমাদের আদিবাসীদের তাদের যে কথা বলার স্বাধীনতা তারা কোথায় প্রকাশ করবে তার স্বাধীনতা যদি আমরা এখনই নিশ্চিত করতে না পারি, এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা নিশ্চিত করতে না পারে, তাহলে কিসের অভ্যুত্থান আর কিসের স্বাধীনতা? কতবার স্বাধীন হলে এই আদিবাসীরা তাদের কথা বলার স্বাধীনতা পাবে, তাদের ভূমির স্বাধীনতা পাবে? আমার প্রশ্ন থাকলো এরপর পরেই এই অভ্যুত্থানের পর পরেই আপনারা খেয়াল করলেন এখানে সারা বাংলাদেশে যারা আদিবাসী রয়েছে সমতলের, বিশেষ করে সমতলের আদিবাসীদের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তাদের ভূমি দখল করা হয়েছে, তাদের যে সম্পত্তি সেটাকেও তারা নিয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এখানে কাহারোলে যেটা সিধু কানুর, বীর সিধু কানুর যে ভাস্কর্য ছিল সেই ভাস্কর্য দুষ্কৃতীরা তারা ভেঙে ফেলেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অতি দ্রুত এই সিধু কানুর যে ভাস্কর্য ছিল সেটাকে পুনর্নির্মাণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে মুখে আদিবাসী শব্দটি শুনতে পেয়েছি, কিন্তু শুধুমাত্র মুখের কথাই নয়, সাংবিধানিকভাবে এই আদিবাসীদেরকে স্বীকৃতি দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার এসেছে কোন সরকারই এই যে আদিবাসীদের যে নেতৃত্ব প্রদান করবে, সমতলের আদিবাসীদেরকে প্রতিনিধিত্ব করবে, এটা কোনো সরকারি ভাবে নাই। আমরা এই আদিবাসীদের একটা বিরাট অংশ এই সমতলে আদিবাসী রয়েছে, অবশ্যই এই আদিবাসীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই চলমান সমাবেশ থেকে বলতে চাই আজকে যে 10 দফা দাবি এখানে তোলা হয়েছে, এই 10 দফা দাবি আমরা জেলা প্রশাসকের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে আমরা দিতে চাই, এবং আমরা মনে করি এই আদিবাসীদের যে দাবি রয়েছে অবশ্যই আপনি তা বিবেচনা করবেন এবং সেটাকে পূরণ করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার কথা বলে এখানে শেষ করছি। আমাদের বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
রীনা মুর্মু, সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিখাইল মার্টিকে। সংগ্রামী বন্ধুরা, আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে দিনাজপুর জেলায় সমাবেত হয়েছে। আমরা কোনো সুখের আশায় নয়, আমরা আমাদের দাবি দেওয়া সরকারের নিকট তুলে ধরার জন্য। আমি সর্বপ্রথমে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভাই বোনদের স্মরণ করছি। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমার নিহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমি আদিবাসীদের দাবি দেওয়া কয়েকটি তুলে ধরছি। তার মধ্যে একটি হচ্ছে আদিবাসীদের জন্য আলাদা ভূমি মন্ত্রণালয় গঠন করতে হবে। আমরা আগে কিন্তু আলটিমেটাম দিয়েছি, 15 দিনের মাথায় শ্রীনগর ভাস্কর্যটি পুনরায় গড়ে তুলতে হবে, নয়তো আদিবাসী জনতা ছাত্র সমাজ এর রাজপথে দাঁড়াবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অনেক দুঃখ ভাগ্যারত্ব বলতে চাই আদিবাসীদের যে আদিবাসী বাংলাদেশকে গড়ে তুলেছে বৈচিত্র্যময়, সেই আদিবাসীদেরকে নিয়ে করা হয় তামাশা। প্রতিদিন বিগত সালের যে সরকার এসেছে সেই সরকারই আদিবাসীদের নিয়ে তামাশা করেছে। আদিবাসীদের ন্যায্য দাবি কখনো পূরণ হয়নি। প্রতিবার আমরা জানি বাংলাদেশের আদিবাসী শান্তিপ্রিয়, বাংলাদেশের আদিবাসী কখনো রাজপথে নামতে চায়নি, কিন্তু আমাদেরকে বাধ্য করেছে রাজপথে নামতে। আমি আবার বলতে চাই, আমরা শুধু আদিবাসীদের সংস্কৃতি নিয়ে কিন্তু বেশি প্রকাশ করি। আদিবাসীদের যে দৈনন্দিনের দুঃখ দুর্দশা, তাদের যে কান্না, তাদের যে জীবন সংগ্রামের লড়াই, এটা আমরা কিন্তু কখনো লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি আদিবাসীদের, যে আদিবাসীরা বাংলাদেশকে সংস্কৃতময় করেছে, যে আদিবাসীরা ধর্মবর্ণে নির্বিশেষে বসবাস করে বাংলাদেশকে একটি বৈচিত্র্যময় রাষ্ট্রে পরিণত করেছে, সেই আদিবাসীদেরকে নিয়ে তামাশা করা হয়। শিক্ষার ক্ষেত্রে আদিবাসীদেরকে বৈষম্যের শিকার হতে হয়। আমি জোরদারি জানাচ্ছি, দিনাজপুর জেলা ছাড়াও বাংলাদেশের যেসব জেলা আদিবাসী অধ্যুষিত জেলা, সেই জেলাতে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন, গভীর দুঃখের সাথে বলতে হয়, বারবার যে কথাটি উল্লেখ না করলে নয়, গোবিন্দগঞ্জের বাগদা গ্রামে, সেখানে আমার 2016 সালে আমার আদিবাসী ভাই বোনদের, আদিবাসী ভাইদের রক্তে রঞ্জিত সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমি আমার আদিবাসী ভাই বোনদের রক্ত এখনো শুকায়নি। সংগ্রামী বন্ধুগণ, এই রক্ত প্রতিটি আদিবাসী বুকে কিন্তু প্রয়োগ চলেছে। আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, যেসব জায়গায় আদিবাসীরা, সেসব জায়গায় আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের ভূমি, আদিবাসীদের জমি নিয়ে তালবা না কেন? আমাদেরকে অল্প সময়ের মধ্যে একটা সুষ্ঠু সমাধান দিতে হবে। আমি দিনাজপুরের মানুষ, দিনাজপুর জেলায় 13টি উপজেলা রয়েছে বন্ধুগণ। আপনারা জানেন 13টি উপজেলায় কিন্তু আদিবাসীরা জমি নিয়ে তাদের প্রতিনিয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিগত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত শুরু করে যেসব বাড়িতে লুণ্ঠন অবিচার করা হয়েছে, যেসব আদিবাসীদের জমি কাড়ি নেওয়া হয়েছে, যেসব আদিবাসী অঞ্চলে হুমকি দেওয়া হয়েছে, এটার যারা হুমকি দিয়েছে তাদের চিহ্নিত করে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি কথা বলতে চাইনি, শুধু বলতে চাই যে আদিবাসীরা বাংলাদেশকে গড়ে তুলেছে বৈচিত্র্যময়, যে আদিবাসীরা বাংলাদেশকে সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশকে একটি আলাদা মর্যাদা দিয়েছে। এই আদিবাসীদের অত্যাচার নির্যাতন করে এই আদিবাসীদেরকে পিছনে ফেলে আমরা কতটুকু বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো? প্রশ্ন রইল রাষ্ট্রের কাছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা মিখাইল মার্টিকে। এ পর্বে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাফল করা। জয় ঘরে লাগি, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমি শুরুতেই একটা কবিতা পড়ে আমার বক্তব্য শুরু করতে চাই। লাল ঘোড়া লাল সিং চালালো কানাই আসি, বীর বীরভূম চালালো লড়াই, ঝাম ঝাম বাজে তলোয়ারি, হেরিদাগার সিধু কানু লারে, পিঠ বচ্চা বাজে তলোয়ারি, হেরিদাগার সিধু কানু লারে। বীরমা শহীদ হলো, রাইট গেল হাজারো সিপাহী, আমরা সিধু কানু সিপাহী।
1971 সাল থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে আমাদের উপরে যে নির্যাতন, যে অন্যায়, যে হামলা চলতেছে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের উপরে যেন অন্যায় অত্যাচার বন্ধ হয়, আমাদের জন্য সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয়ের জন্য গঠন করা হয়। এছাড়াও আমাদের আদিবাসীদের উপরে মা বোনদের উপরে যে অন্যায় অত্যাচার করা হয়, যে নির্যাতন করা হয়, এগুলা বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা লাভন করাকে। আচ্ছা, এখানে উপস্থিত সর্বস্তরের আদিবাসী ছাত্র জনতা সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গে যে বন্যা হয়েছে তাদের অনুদানের চেয়ে আমরা কিছু টাকা আমরা তুলব, যে আমাদের ভলেন্টিয়াররা এই যে বক্স নিয়ে যাবে, দয়া করে তাদেরকে যা পারেন 5 টাকা 10 টাকা যা পারেন সেখানে দিবেন। আচ্ছা, এই পর্বে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কাপুরাম। তাদেরকে ধন্যবাদ। আমি কাপুরাম হাসদার, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পড়াশোনা করতেছি। আমাদের বাংলাদেশ স্বাধীন হলেও আমরা আদিবাসীরা কেন স্বাধীন নয়, এই প্রশ্ন সরকারের কাছে, এই প্রশ্ন দেশের মানুষের কাছে। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের দাবি নিয়ে সরকারকে অনেক কথা বললেও সরকার শুধু আশ্বাস দিয়ে দেয়। আমাদের এই দাবিগুলো কবে বাস্তবায়ন হবে? আমরা সবাই চাই যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আদিবাসীদের দাবি দাওয়াগুলো অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করবে এবং সেটা বাস্তবায়ন করা উচিত। আমাদের 1993 সালে জাতিসংঘ আমাদের আদিবাসী হিসেবে মুখে বললেও বাংলাদেশ সরকার সেটা কখনোই বাস্তবায়ন করেনি। সেই জায়গা থেকে আমরা সবাই চাই যে আমাদের অন্তত এই সরকার আমাদেরকে দাবি দেওয়া মেনে এবং আমাদেরকে আদিবাসী হিসেবে সামনে স্বীকৃতি দিক এবং ভূমিপত্র তৈরি করছি, যাতে আমরা আমাদের জমিগুলা আমাদের মতো করে আমাদের জাতির মধ্যে রাখতে চাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের আদিবাসীদের কোনো কিছু না থাকার কারণে অনেক জমি আমাদের বেদখল হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের যে ভূমিপত্র দেওয়া হয় আমরা সেটা অবশ্যই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এবার আমি আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কাপুরামকে। এ পর্বে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কৃষণ পারগানা কেরবিন হান্ডন। সকলকে আমি নমস্কার জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার অপূর্ববর্তী গণতন্ত্র সরকারের কাছে আদিবাসীদের দাবিসমূহ উত্থাপন করছি। আদিবাসীদেরকে আর নয় নৃগোষ্ঠী, আমরা নৃগোষ্ঠী নয় না, আমাদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে। অনেকবার ঢাকায় বলেছি, আপনারা যারা আছেন এই সরকার, এমন একটা দিন আসবে আপনাদের পতন ঘটবে, আবার আদিবাসী জন্ম নেবে, এই নৃগোষ্ঠী থাকবে না। হঠাৎ করে কোথায় আদিবাসী চলে গেল, আপনারা নৃগোষ্ঠী কোথায় থেকে নিয়ে আসবেন? আমি শান্তি পাইনি বলেন, এখন তোমাদের বিদায় হয়ে গেছে ঈশ্বরের আল্লাহর মারফতে। আমরা আদিবাসী হিসাবে থাকবো, আদিবাসীরা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আদিবাসীদের যে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস সেটা নয়, আমাদের বাংলাদেশে আদিবাসী দিবস পালন করতে হবে জাতীয়ভাবে। কারণ বাংলাদেশের মা দিবস, বাবা দিবস, বাঘ দিবস, আর কি দিবস, কিন্তু আদিবাসীর দিবস নয়। এটা সরকারের নির্লজ্জতা। আদিবাসীদের বাদ দিয়ে নৃগোষ্ঠী, মানে নৃগোষ্ঠীর কোনো অধিকার নাই। আদিবাসীদের জমি, আদিবাসী থাকলে তাদের জমি আটকে থাকবে। নৃগোষ্ঠীর কোনো জমি, কোনো আইন নয়, জমি লুটপাট করে নিয়ে যাবে। এখনো করতেছে আমাদের বাতাসার নদীকে, আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রাম থেকে আমি খবর পাচ্ছি তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। তাহলে আমরা চাই
এই সরকার এবং পরবর্তী যে সরকার আসবেন বৈষম্যহীন সরকার থাকবেন। কেন এখন আমাদের এই সময়ে আমাদের আদিবাসীদের যে মূর্তি ছিল সিধু কানু, সে ব্রিটিশ আমলে সিধু কানু প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তার এই পরিপ্রেক্ষিতে এখন বর্তমান যত সংগ্রাম চলছে, তারপরে আমাদের কেন তারা সেই কালো হাত আমরা তাদের ভেঙে দিব। সরকারের কাছে অনুরোধ, অচিরে তাদের যেন সঠিক বিচার করা হয়। বাংলাদেশে যে জমি আছে আদিবাসীদের, বন বিভাগে 1974-75 সাল থেকে 2004 বন বিভাগে আদিবাসীদের জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। বন বিভাগে সরকারের কাছে আবেদন থাকবে এই আদিবাসীদের জমিগুলো যেন অবমুক্ত করা হয়। কি বলবো আপনারা? এখন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারপর আরেকটা কথা বলেই শেষ করব। সবাই বলে বাংলাদেশে আমরা যারা আছি সবাই বাঙালি নয়, আমরা বাঙালি নয়, আমরা আদিবাসী। কিন্তু আমরা বাংলাদেশি, আমরা আদিবাসী, বাংলার আদিবাসী। ধন্যবাদ সবাইকে।